অন্য অন্য বাচ্চা দেখতে গেছিলাম, আমরা পরিদর্শন করার জন্য গেছিলাম। সাথে বাচ্চা ছিল তো, যার জন্য ওইখান থেকেই হাম এফেক্টেড হয়েছে। ঢাকাইছি সকালে আইছি, এই পর্যন্ত অনেকে গুরুত্ব দিতেছে না, আমাদেরকে ভর্তি নিচ্ছে না। এখন আমরা কি করবো? আমরা এখানে বসে রয়েছি। আমরা অ্যাকচুয়ালি আসছিলাম লক্ষ্মীপুর থেকে। আমরা এখানে 4 তারিখে আসি। অন্যান্য জায়গায় আমরা চিকিৎসা নিয়েছি, তো ওখানে ইমপ্রুভ তেমন একটা হয়নি, তার জন্য এখানে আসছি। এখন এখানে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা ভালো। তবে এখানে একটু সংকট আছে, সেটা হচ্ছে আপনার বেড স্পেস। এখানে বেড স্পেসের অনেক সমস্যা। এই বেড স্পেসটা যদি একটু আরও করা হয় তাহলে হয়তো বা এতটা কষ্ট হবে না, কারণ অনেকে আশার বিরোধ যাচ্ছে। আর এখানে আরও ডাক্তার বা আরও নার্স, ওনাদেরও প্রয়োজন, কিন্তু চিকিৎসা ভালো, এখানে চিকিৎসা হচ্ছে, অত্যন্ত ভালো চিকিৎসা হচ্ছে। না, এখানে এখন তো রুগী বেশি আসছে, তার জন্য একটু ভিড়, কারণ চিকিৎসা যেখানে ভালো হয় সেখানে অবশ্যই মানুষ আসে, তাই না? কিন্তু এখানে বেড স্পেসের আরও প্রয়োজন। আমি মনে করি অবশ্যই বেড স্পেস এখানে প্রয়োজন, ডাক্তারও প্রয়োজন, নার্সও প্রয়োজন, বেড স্পেসও প্রয়োজন, তাহলে হয়তো ওটা এতটা ভিড় এতটা কিছু হবে না। ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি। প্রথম মাধবপুর ভর্তি করছে, কইছে ব্রাহ্মণবাড়িয়া যাইতাম, ব্রাহ্মণবাড়িয়া ভর্তি করছে। তারপর কইছে কি আমরা এখানে গ্যারান্টি দিতে পারতাম না, আপনারা ঢাকা চলে যান। ঢাকা আইছি সকালে আইছি, এই পর্যন্ত অনেকে গুরুত্ব দিতেছে না, বলছে এখানে নাই, সিট নাই। আমরা দরকার লাগে আমরা নিচে থাকুন, আমরা তো দিত চিকিৎসা করাইতো। আমরা এই রুগীটা ইমার্জেন্সি রুগীটার কি, এরপরে মনে করুন যে ফুসফুসের মধ্যে পানি লেগে গেছে, এরপরে বুকের হাড্ডির মধ্যে সমস্যা আছে, তো অনেক সমস্যা, বাবুর 4টা সমস্যা, বুঝেন না? 3 হানা ভর্তি করছে, রাখছোই না, এইটাই শেষ ঠিকানা। ওইটা বাঁচবো আর নাইলে আয় থাকলে বাঁচবো, নাইলে তো আল্লাহ সারা। আমরা আসার পরে 10টা বাজে আসছি, আসার পরে টিকিট কাটতে লাইনে খাড়িয়ে গিয়েছি। এখন স্যারে বলতেছে এখানে জায়গায় নাই, আমাদেরকে ভর্তি নিচ্ছে না। এখন আমরা কি করবো? আমরা এখানে বসে রয়েছি। এখন আরেকবার গেছি, দ্বিতীয়বার গেছি, কোনোভাবে ভর্তি নিতেছে না। এখন আমরা কি করার? আমরা বাচ্চা তো অনেক অসুস্থ, ইমার্জেন্সি বাচ্চা নিয়ে আসছি, এখন তারা ভর্তি নিতেছে না। আমরা বলছি আমাদের সিট লাগবে না, আমাদের সাইডে একটু ভর্তি দিয়ে দেন, তারপর আমাদের ভর্তি নিতেছে না। অনেকে তো পাইতেছে, অনেকে তো সিট পাইতেছে, আমরা তো বলছি সিটের দরকার নাই, আমরা তো অনেক দূর থেকে আসছি, আর হাসপাতাল থেকে এখানে করাতে আমরা আসছি আর কি। আমাদেরকে কিছুই বলতেছে না, আমরা কি করে? আমরা এখানে বসে রয়েছি। আমার বাচ্চা অ্যাকচুয়ালি হামে এফেক্টেড হয়েছে, তবে হসপিটাল থেকে হয়েছে আমার বাচ্চা। অন্য অন্য বাচ্চা দেখতে গেছিলাম, আমরা পরিদর্শন করার জন্য গেছিলাম। সাথে বাচ্চা ছিল তো, যার জন্য ওইখান থেকেই হাম এফেক্টেড হয়েছে। আজ 4-5 দিন যাবৎ এখানে আছি। তো প্রাথমিক অবস্থায় এখানে সিট ক্রাইসিস অনেক রয়েছে, কারণ অসংখ্য বাচ্চা একসাথে আসার কারণে, আর সবচেয়ে ক্রিটিক্যাল কন্ডিশন বাচ্চাগুলো এখানে আসে একসাথে, অনেক বেবি আসার কারণে দেখা গেছে এখানে সিট পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। এনআইসিইউ হামের একদম ফুল, ওয়েট করতে হচ্ছে। এই ওয়েট করার এই যে সময়টা, এমনি ক্রিটিক্যাল কন্ডিশনে পেশেন্টগুলো আসে, আবার স্বাভাবিক বেডে যখন ওয়েট করে, তোকে এই কন্ডিশনে আরও খারাপ হয়ে যায় বাচ্চাদের। তখন দেখা গেছে এনআইসিইউতে যদি বা আইসিইউতে ঢুকাইলেও এই বাচ্চাটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, খারাপ দিকে চলে যায়। সেই জন্য আমি আসার পরে মোটামুটি আমাদের যে ওয়ার্ডে মোটামুটি 7-8 জন মনে হয় বাচ্চা হয়েছে। আর যত দ্রুত ইমপ্রুভ করার কথা বাচ্চারা, অত দ্রুত ইমপ্রুভ হচ্ছে না, যতটুকু আমি করছি আর কি দেখতেছি। অন্য অন্য হাসপাতালে, প্রাইভেট হসপিটালগুলোতে কি হচ্ছে, মানে সিরিয়াস পেশেন্টগুলোকে রাখছে না। সিরিয়াস পেশেন্টগুলো তখন এইখানেই ট্রান্সফার করে দিচ্ছে। যেমন আমার বেবিও মোটামুটি সিরিয়াস ছিল, আমি মনোহরাতে নিয়েছিলাম, গেছি অরোরাতে গেছি, অনেক হসপিটালে গেছি। পরে শেষ পর্যন্ত তারা সাজেস্ট করছে যে এই হসপিটালে আসার জন্য। পরে এই হসপিটালে আসছি, আসার পর তো বেড নেই, বেড পরে অনেক ডিডি স্যারের ফোন দিয়ে উনি খুব কষ্ট করে, ওনারে ধন্যবাদ জানাই, উনি খুব কষ্ট করে এই সিটটা ম্যানেজ করছে। একটা বাচ্চা একটু সুস্থ হয়েছে, ওই বাচ্চাটাকে রিমুভ করে এই যে বাহিরের বেডে দিয়ে পরে আমার বাচ্চাকে অ্যাডমিশন দিয়েছে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তারপর আমার বাচ্চা ভালো আছে, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া।